নমস্কার বন্ধুরা, সিম্পল লিভিং নিরূপা ব্লগে সকলকেই স্বাগত। আজ সোমবার, এখন বাজে বিকাল 5:30। রোজকার দিনের মতো আজকেও বেরিয়ে পড়েছি আমি আর রায়বাবু মাঠের দিকে হাঁটতে। সকালের দিকে তো আপনাদেরকে বলেইছি আগের একটা ভিডিওতে যে আমরা সকালে বেরোতে পারি না, রায়বাবুর অনেকগুলো ওষুধ খাওয়ার থাকে। সেই জন্য আমরা প্রতিদিনই বিকালের দিকেই বেরোই, আর মাঠের দিকে বেরোই। চারিদিকে তো সবুজে ভর্তি, শ্বাস প্রশ্বাসের জন্য এটা খুবই একটা উপযুক্ত জায়গা। আর এই যে আমরা নির্দিষ্ট জায়গায় এসে প্রথমেই বসে পড়ি, তারপরে কিছু কথাবার্তা গল্প টল্প করে আবার আমরা ফিরে যাই। এখানে আমরা ঘন্টা খানেকের মতো বসি, আর কত মানুষের সঙ্গে রায়বাবুর দেখা হয়। রায়বাবু তাদের সঙ্গে অনেক গল্পগুজবও করেন। অনেক দিন তো গল্পগুজব করতেই পারেনি, আর আমারও ভালো লাগে। আমিও এর আগে কোনো দিনও এইভাবে মাঠের দিকে আসিনি। রায়বাবু অসুস্থ হওয়ার জন্য আমিও হাঁটতে বেরোই রায়বাবুর সঙ্গে, সেই জন্য আমারও হাঁটা হয়ে যায় আর মাঠটাও ঘোরা হয়ে যায়। তবে বছরে দুবার আমি এই মাঠে আসি। এক হচ্ছে বৈশাখ মাসে মন্দিরে জল দিতে আসা হয়, আর দ্বিতীয়ত এই যে কার্তিক মাসে কালী পুজো হয়, সেই কালী পুজোর সময় আমরা মাঠে আসি কালী পুজোর জন্য। বিয়ের পর কিন্তু আমি এই মাঠে আসতাম না কালী পুজোয়, তবে বছর 5-6 হলো আমি এই মাঠে কালী পুজোর সময় আসি। সেটা রায়বাবু আমাকে আসতে বলেন বলেই আসি। আর আমার শাশুড়ি মাও আগে আমাকে পাঠাতেন যে যাও আমাদের মাঠে কীরকমভাবে কালী পুজো হয় সেটা দেখে এসো। এই কালী পুজোটায় কিন্তু কোনো মূর্তি পুজো হয় না, ঘট পুজোই হয়। তবে এই পুজোটা আমার জেঠ শ্বশুর আর শ্বশুরমশাই আগে পুজো করাতেন, এখন তো রায়বাবু পুজো করান। একটা ভিডিওতে আমি সেটাও বলেছি। চলুন দেখাই। এই যে সেই নিম গাছ, আর এই সেই বেদি। এটাকে পুজোর আগে খুব সুন্দর করে বেদিটা তৈরি করে দেন আমাদেরই মাঠে যারা চাষ করে তাদেরই কিছু লোক, তাদেরকে পয়সা দিয়ে দিতে হয়, তারা করে দেয়। আর এই যে নিম গাছের পরেই রয়েছে একটা বড় খেলার মাঠ। এখানে সব ছেলে মেয়েরা খেলাধুলা করে, আর এখানে গরুও বাঁধা হয়। এই যে এখন ছেলেরা সব ক্রিকেট খেলছে, আর এখানে যখন সায়ন থাকতো, সায়নও এই মাঠে এসে খেলাধুলা করতো ওর বন্ধু বান্ধবদের সঙ্গে। এখানে অনেকগুলো দলেরই ছেলে মেয়েরা খেলাধুলা করে। শুধু যে ছেলে খেলে তা না, মেয়েরাও খেলাধুলা করে। আর এই যে দেখুন, সব একটা দল করে বসে রয়েছে, যে যার মতো করে নিজেদের গল্পগুজব করছে। এবারে বৃষ্টি হয়নি, তাই মাঠে জল জমেনি, আর ধান চাষ হতেও খুব দেরি হয়ে যাচ্ছে। এমনিতেও বাদাম উঠেছে খুবই দেরিতে। এই এক পশলা বৃষ্টি হয়েছে দিন কয়েক আগে, একটু ছিপছিপে বৃষ্টির মাঠের মধ্যে রয়েছে জলগুলো, এই যে দেখতে পাচ্ছেন। এই জলে তো আর ধান চাষ হয় না, তাই এর জন্য তলা ফেলতেও একটু দেরি হয়েছে। এখানে তলা বলতে বীজ রোপণের কথা বলা হয়েছে। ধান বীজ ছিঁচে একটু করে সবাইরাই মাঠে ফেলেছে, যাতে করে বৃষ্টি হলে ধানটাকে রোয়া যায়। আর এই যে রায়বাবু একজনের সঙ্গে দেখা হয়েছে, বসে বসে দুজন গল্প করছে। আমি বললাম তাহলে তোমরা গল্প করো, আমি একটু চারিদিকটা দেখে আসি আর একটু ঘুরে আসি। আমি একটু দূরের দিকেই ঘুরতে গিয়েছিলাম। এদিকে রায়বাবু বলছে দেখ না, এই এখন এত বৃষ্টি হয়নি, এখন কবে কি এই সব ধান চাষ হবে কি জানি, বৃষ্টি হলে তবেই না ধান চাষ হবে। এই যে আমিও একটু এগিয়ে এসেছি রায়বাবুদের কাছ থেকে। আর ওই দূরে একটা স্কুল আছে, ওখানে খিচুড়ি স্কুল। আর এই যে দূরে কত সব রয়েছে পাট গাছ। পাট গাছগুলো দেখেও রায়বাবু বলছে আমার এই অসুস্থতার পরে আমাদের আর পাট শাক খাওয়া হয়নি। সবার প্রথম কিন্তু মাঠে পাট চাষ হলে আমাদেরই পাট শাক খাওয়া হতো।
এই যে বনের মতো হয়ে আছে, আর এই যে সারি দিয়ে শুধু ল্যাম্প পোস্ট রয়েছে। আর একটা জিনিস রয়েছে, সেটা হাই টেনশন তার। সেটা দেখলে তো আমার ভীষণ ভয় লাগে। কীরকম একটা শাঁসা করে আওয়াজ হয়। আর এই যে ব্যক্তিকে দেখছেন, উনিও এই যে ধানের বীজ ছড়িয়ে এসে মাঠে বসে আছে। আর তারপরে রায়বাবুর সঙ্গে দেখা হয়েছে, এইসব চাষবাস নিয়েই একটু গল্প গুজব করছে। এবার ওই দাদা জিজ্ঞাসা করছে যে সায়ন এবারে রথে আসবে না? তখন রায়বাবু বলছে, হ্যাঁ, ওর তো পরীক্ষা আছে, হয়তো উল্টো রথের দিনকে আসবে। আর আমাদের এখানে তো 9 দিন মেলা হয়, আরও এক্সট্রা 2 দিন দেয় মেলা করার জন্য। তবে এর মধ্যেই হয়তো লাস্ট পরীক্ষা হচ্ছে মঙ্গলবার 16 তারিখ, ওই দিনই উল্টো রথ আছে। ওই দিন হয়তো পরীক্ষা দিয়ে সায়ন আসবে। এসব কথা বল। সায়নের মামার বাড়ির ওখানেও রথ হয়, তবে এত বড় মেলা হয় না। ওদের ওখানে উলুবেড়িয়ার রাসমেলা খুব নাম করা। সেই রাসমেলাতে 1 মাস রাস হয়, সেই রাসে প্রচণ্ড ভিড় হয়, কিন্তু রথের জন্য এত ভিড় হয় না। তবে আমাদের এখানে রথের মেলাটা খুবই নাম করা, সেই জন্য এখানে প্রচুর ভিড় হয়। সেই সব গল্পও করছে। আর দেখুন, গল্প করতে করতে আপনাদের দেখায় এই যে গরুগুলো রয়েছে, এই যে আষাঢ়ের বৃষ্টি হয়েছে আর ঘাস তো ভর্তি হয়ে গেছে মাঠে। বলা খাওয়া করছে ওই দাদা যে এত ঘাস হয়েছে, গরুগুলো খেয়ে পেট টাবু করে ফেলেছে, ওদেরকে আর খড়ই দিতে হয় না। দেখুন কি সুন্দর হাওয়া বইছে, গাছগুলো দেখেই বুঝতে পারবেন কত সুন্দর মাঠে হাওয়া বইছে। আর একটু রাস্তার দিকে গেলেই কীরকম গরম গরম লাগে, সেই জন্যই এই মাঠেতে অনেক লোক এসে বসে থাকে। আর এই দূরে দেখতে পাচ্ছেন বাড়িগুলো, ওই দিকে হচ্ছে আমার শাশুড়ি মার বাপের বাড়ি। ওখানকার লোকও এখানে আসে, আর দেখা হয়ে যায়, অনেক কিছু জিজ্ঞাসা করেন। আমাদের তখনকার দিনের খুব কাছাকাছির মধ্যেই সম্বন্ধ করে বিয়ে হতো। আর এই যে হাই টেনশন তারের কথা বলেছিলাম, এই দেখুন সেই পোস্টটা কীরকম জায়গা জুড়ে পোস্টটা হয়ে আছে। আর ওর তলাতে কত গাছ হয়েছে, ওখানেও চাষবাস হয়। আর এই পোস্ট পড়ার জন্যে খুব আওতা হয়ে যায়। আওতা হয়ে গিয়ে জমিগুলোর চাষবাস খুব একটা ভালো হয় না। আর এই যে চারিদিকের যে গাছপালা, তার জন্য আমাদের যে চাষবাসগুলো করা হয় পশ্চিমের দিকে আওতা, যার জন্যে চাষবাসে খুবই অসুবিধা, ফসল ভালো হয় না। খরচ তো করতে হয় অনেকই, কিন্তু সেই হিসাবে ফসল পায় না। আর এই যে গরুগুলো দেখছেন, এবার সন্ধে হয়ে আসছে, সব গরুগুলোকে নিয়ে এবার একে একে ফিরে যাবে। এই যে ভদ্রলোক আমাদের পাশে বসেছিলেন, উনিও কিন্তু গরুগুলো নিয়ে যাবেন। আর ওই যে একজন দূরে দেখতে পাচ্ছেন, উনি প্রতিদিনই এই যে গরুগুলো নিয়ে যাবে সব একটা একটা করে। ওই যে দূরে বটগাছ দেখা যাচ্ছে, সেই বটগাছের পিছন দিকে ওনাদের বাড়ি। তবে গরুকে কখনোই ছেড়ে দেন না। আর এই যে হাই টেনশন তার বলছিলাম, এইটাই আমার খুব ভয় লাগে। আর এই সময় যত পাখিরা কিচিরমিচির করে বাড়ি ফিরছে যে যার। আমাদেরও সব মাঠ থেকে সবাই যে যার বাড়িও ফিরে যাবে, তবু অনেকটাই বেলা রয়েছে, সেই জন্য আমরা এখনও ঘন্টা খানেকের মতো বসবো। আর রায়বাবু বলছেন, এই গরুগুলোর যা পেট টাবু হয়েছে, আজকে আর খড় না খেলেও হবে। আর ওই ভদ্রলোক বলছেন যে না না, এই বর্ষাতে সেইভাবে কোনো খড়ই খাওয়ানো হয়নি, তবু রাতের দিকে একটু জল দেখানো হয়, আর খড় দিই না, খেতে চায় না, বরং নষ্ট করে। আর ওই যে দূরে দুজন ভদ্রমহিলা ঘুরতে বেরিয়েছে, যে যার আল রয়েছে সেই আল দিয়ে হেঁটে বেড়াচ্ছে। আমরা তো এই দিকের রাস্তায় এসেছি, ওরা ওই দিকের রাস্তায় যাচ্ছে। ওই দিকের রাস্তায় অনেক ধানের বীজ পোতা হয়েছে, হয়তো পাট খেতেও যাচ্ছে। পাট দেখতে ভীষণ ভালো লাগে, তবে পাট খেতে এত মৌমাছি হয় যে একবার যদি ঢোকা যায় তাহলে কামড়াবে তো অবশ্যই। আর এই যে এই জায়গাটায়
ধানের চারা ফেলা হয়েছে যাতে করে ধান গাছ হয়। ধান গাছ হয়ে গেলে সেগুলো আবার তুলে রোয়া হবে। এমনিতেই বৃষ্টি তো অনেক দিনই হয়নি, বৃষ্টিটা হতে ধানের বীজ ফেলা হয়েছে, তবে আমাদের অন্যত্র ফেলা হয়েছে। এটা আমার ভাসুরের জমিতেই করা হয়েছে। এবার আমরা বাড়ি ফিরবো। ব্লগটা কেমন হয়েছে কমেন্টে জানাবেন। দেখা হবে নতুন ব্লগ।